আসসালামু আলাইকুম। এটা কি আপনার ক্ষেত? আখ চাষ করেন কত বছর থেকে? আমি ছোটবেলা থেকে প্রায় 30-35 বছর। এবার কতটুকু আখ চাষ করছেন? আমার আছে প্রায় 2 একর। 2 একর। আচ্ছা, এটা চাষ পদ্ধতিটা কিভাবে করেন আপনি একটু বলবেন? মনে করেন আমরা বড় গাড়ি দিয়ে দুধে চাষ করছি, পরাপার গরু দিয়ে কাটাল দিয়েছি, নালা কাটছি, কাটিয়ে আবার কুশের ফুল করছিল এক জায়গায়। আচ্ছা, বীজ রোপণ করছিল, সেখান থেকে ট্রান্সফার করিয়ে দিয়ে শান্তির মধ্যে দিয়েছি, একটা কিলো লাগাচ্ছি, পানি ছাড়িয়ে দিয়েছি আর লাগাচ্ছি, পরে চাষ দিয়েছি, সার দিয়েছি, যত্ন করছি, নিলেন দিয়েছি, বাস। কত শতক জমিতে চাষ করছেন? আমার এখানে হলো 30 শতক। কত টাকা ব্যয় হইতে পারে? ওটা তো হিসাব করি, এখানে তো আনুমানিক মনে করেন ধরেন 15-16 হাজার টাকা ব্যয় হয়েছে। আচ্ছা, আপনি বিক্রি করতে পারেন কত আর কি এখনকার বাজার মধ্যে? নিম্নে হইলে আল্লাহ 30-35 হাজার টাকা। আপনি কি সামনে এবার আরো চাষ করবেন? হ্যাঁ, বেশি গেছি, এবারও চাষ করছি। এবারও চাষ করছেন, সামনে এবার আরো বাড়াবেন? হ্যাঁ, বাড়িতে আপনার মতে আখ চাষে কি কেমন লাভ? লাভজনক। আপনি নতুন চাষিদের জন্য একটু অবশ্যই আমরা আছি, ঢাকায় আছি। আচ্ছা, যারা নতুনরা চাষ করতেছে তাদের বাড়ি বাড়ি ঘুরতে আসি, তাদেরকেও বুঝেছি যে আপনারাও কিছু কিছু করেন, আমরা করতেছি, আপনারাও কিছু করেন। কিভাবে চাষ করবে প্রথম থেকে একটু বলো, মাটিটা প্রস্তুত থেকে একবার আজকে পর্যন্ত। সর্বপ্রথম মাটিতে চাষ দেওয়ার পর বড় গাড়ি দিয়ে চাষ দিলাম। আচ্ছা, দেওয়ার পর তারপরে মনে করেন গরু দিয়ে চাষ দিলাম। আচ্ছা, দেওয়ার পর নালা কাটিয়ে নিলাম, নালা কাটার পর সার নালা দিলাম। দেওয়ার পর মনে করেন এক জায়গা বীজ রোপণ করে রাখছি, ফুল করছি, ফুল নিয়ে আসি নালা বাস কিচেন দিয়ে, এখন নালার মাটি দিয়ে ফাটে দিয়েছি নাগর দিয়ে। দেওয়ার পর একটা একটা করে গাড়ি গেছি, কাদো হয়েছে, বাস কাদো পরক্ষণে 2টে সেচ দিয়েছি, সার দিয়েছি, যত্ন করছি, বাস। এখন কোন সারটা বেশি দিতে হবে? আমরা টিএসপি এবং এমপি ইউরিয়া ভ্যাপ। আচ্ছা, এই যে আখ চাষ করছেন, এই আখ চাষের মধ্যে ঝুঁকিপূর্ণ কোনটা বেশি, যে কোন দিকটা বেশি আর কি ভয়াবহ, এই দিকটা লক্ষ্য রাখতে হবে কোন দিকটা? আখ চাষে মনে করেন যে পোকা একটা আক্রমণ করে, তখন এই যে কীটনাশক ভাঙা লাগে, ফুরিয়ডন ভাঙি, 2বার ফুরিয়ডন দিয়েছি, আচ্ছা, বাস কিচেন দিয়ে 4বার নিলেন দিয়েছি, এখন জোড়া বাঁধা করছি, বাস। পোকার আক্রমণটাই ভয়াবহ, এটা নিধন করতে পারলে এইটা করলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, নতুন লোকরা তারা এইভাবে চাষ করবে, আর মেইনলি পোকা নিধনটা বর্তমান বাজার মূল্যটা আসলে কেমন পাচ্ছেন আপনি? এইবারে হইলো মনে করেন 612 টাকা পাবো কেজি, আর মিল্ক না 100 কেজি। 100 কেজি। আচ্ছা, আর মিল্কের যারা দিয়ে দেবে সংরক্ষণ করবে মিল্ক। আচ্ছা, আপনি আনুমানিক 15,000 টাকা ব্যয় হয়েছে, আপনি কত টাকা পাইতে পারেন? এখানে 15,000 টাকা ইটারটার মধ্যে ব্যয় হয়েছে, আমার মনে করেন 32,000 টাকা যদি হয়, 32 টাকা আমার থাকে। আচ্ছা, তার মানে লাভ হবে ইনশাআল্লাহ। এই পাশে মেলা গেছে ছোট ছোট। আচ্ছা, ইনশাআল্লাহ লাভ হবে তো? হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ লাভ হবে। যারা চাষ করতে চান তারা এইভাবে চাষ করবেন। এই পাশে পুরো আমরা আখ ক্ষেতটা দেখাচ্ছি। আমরা আমাদের গ্রামীণ পরিবেশে বা একবারে মাঠ পর্যায়ে গিয়ে কৃষি কাজের যে যত ভিডিও আছে করে থাকি, এবং যে কাজগুলো বর্তমানে একটু নিম্ন পর্যায়ে গেছে বা একটু বিলুপ্তির দিকে গেছে, সেই কাজগুলো আমরা এখন আপনাদের কাছে বেশি করে তুলে ধরবো। কারণ আখ চাষ করে যদি চিনি উৎপাদন না বাড়ে, তাহলে আমাদের বাইরের দেশ থেকে কিনতে হবে, এতে আমাদের দেশের ক্ষতি। আমাদের দেশে অর্থটা বাইরের দেশে যাচ্ছে, তাহলে আমাদের আরও উচিত নিজের দেশে বেশি পরিমাণে আখ উৎপাদন করা, এখান থেকে বেশি করে টাকা আয় করা।